বুঝতে পারছো? এখন রেশনালটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আর একজন নিজের থেকে একটা এক্সাম্পল দিয়ে বলো তো, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেশনাল। Self defense for women is very important. কোন ডিফারেন্স? হুইচ ডিফারেন্স? Self সেলফ ডিপেন্ডেন্স। self defense like ডিফেন্স, ওকে, সেলফ ডিফেন্স ইজ ইম্পর্টেন্ট ফর উইমেন। ওকে, হ্যাঁ বলো। এখন তুমি এটার উপরে মানে শি ইজ গোয়িং টু গিভ এ প্রেজেন্টেশন অন সেলফ ডিফেন্স। ওকে, I choose this topic because I think there is so many other topics, but people don't like. আচ্ছা এরকম যে একটা ব্যাপার নিয়ে মানে আমরা অনেক সময় মাথা ঘামাই না যে কি দরকার সেলফ ডিফেন্স কেন দরকার, হ্যাঁ কেন দরকার, বাট ইটস ইম্পর্টেন্ট, রাইট? ইটস ইম্পর্টেন্ট টু নরমালি হচ্ছে রাস্তাঘাটে একটা মেয়ে চলাফেরা করার জন্য she doesn't have enough power that strength to and she fight. is not also as muscular as a man Yes. is, right? Yes. So which is why Yeah. So if she got the ওরকম ability থাকছে, হ্যাঁ, so এই জন্য it's important, no? হ্যাঁ, so this is why কিছু কথা বলে অনেক টপিক আছে, but no one talks about this. হ্যাঁ এই জন্য বলছি। So she has, for example, she has experienced that self defense for women is very much important in order to save their lives and protect their lives from outside forces or some other forces as well. একটা courage থাকবে যে একটা পারসন যদি আমাকে কিছু করার ট্রাই করে I can punch or I can do anything. হ্যাঁ, এই তো সে হয়তো ভাবলো যে না, এই যে সেলফ ডিফেন্সটা যে একটা ইম্পর্টেন্ট জিনিস মহিলাদের জন্য, এটা আমরা কি করি না, কনসিডার করি না, উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো মনে করলো ইটস অ্যান আনঅ্যাড্রেসড ইস্যু, ইটস এ প্রবলেম। শি রিয়েলাইজ যে এটা তো একটা প্রবলেম অ্যান্ড ইট নিডস টু বি কমিউনিকেটেড, ইট নিডস টু বি অ্যাড্রেসড। সো শি হ্যাজ চোজেন দিস টপিক টু ইনফর্ম দি অডিয়েন্স। এখন অডিয়েন্সরা জানলো যে হ্যাঁ gets to know about the importance of self-defense. বুঝতে পারছো? So one of the purposes of any presentation is to inform the audience about a certain thing, about a certain fact, right? About a certain issue. So এই যে তোমরা প্রেজেন্টেশন দিবে, তোমরা you have to have a purpose in your mind, যে inform the audience কে আমরা ইনফর্ম করা। That's good. আর একটা এক্সাম্পল কে দিতে পারবে? Example of a rationale why you have chosen this topic to present. সঞ্জিতা, যে কোনো একটা ইজি, গো ফর অ্যান ইজি টপিক, যেটা নিয়ে তুমি কথা বলবা, যে কেন তুমি এই টপিকটা চুজ করছো, তোমার রেশনাল নিয়ে কথা বলবা, একটা ইজি টপিক, একদম ইজি, থিঙ্ক আউটসাইড দি বক্স। বললে দেন তাহলে বার্থডে পার্টিতে হতে পারে। যদি তুমি বার্থডে পার্টি স্পেসিফিক করে দাও তাহলে তুমি বার্থডে পার্টির যত ল্যাঙ্গুয়েজেস সাইলেন্স আছে এটা নিয়ে কথা বলবে, কীভাবে সে সাইলেন্সিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, হাউ সাইলেন্স ইজ এ থ্রেট সামটাইমস, হ্যাঁ এটা কীভাবে তাই সে এটাকে থ্রেট হিসেবে উপস্থাপন করছে। আর যদি বার্থডে পার্টি স্পেসিফিক করে না দাও তোমার টাইটেলে, যদি হ্যারোল্ড পিন্টারের ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স নিয়ে কথা বলো, তাহলে বার্থডে পার্টির কথা বলতে পারো, অন্যান্য নাটকের কথা বলতে পারো, তার যে নাটকগুলি আছে দ্য কেয়ারটেকার, দ্য রুম, এই সব নিয়ে কথা বলে তুমি দেখাবা যে প্রত্যেক নাটকে সে কীভাবে এই ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্সটাকে সে উপস্থাপন করছে এবং এটা কীভাবে হাউ ইট বিকামস এ ডমিনেটিং ল্যাঙ্গুয়েজ, ডমিনেটিং টুল, এ থ্রেটেনিং টুল, হ্যাঁ, ইন হিজ প্লেস। আমরা ওই যে ইয়েতেও দেখি, হ্যাঁ ওই ইয়ের মধ্যে, আবার ওই যে গত সিনের মধ্যে আমরা যেটা দেখলাম, ওখানে ওই যে মানে কোয়েশ্চেন কোয়ারি, ইনকোয়ারি যখন করে তখন প্রশ্নগুলি এমনভাবে করে যে দি a person who is being questioned is bombarded with questions, continuous question, বলো বলো, দেখলাম না, ও পরে এক সময় কি হয়, ও মেন্টালি আনস্টেবল হয়ে যায়, চিল্লানো শুরু করে দেয়। এই অনেক হ্যারোল্ড পিন্টারের অনেক টেকনিক আছে, আমরা সেগুলো। রেশনালটা হলো why you have chosen this particular topic to talk about, বাস এটা তোমার নিজের মতো করে বলবা। Then next point, so we are talking about the techniques of presentation, right? Explanation or analysis. Example, poetry is an art and poets use meter in their poems to make poetry rhythmic and musical. এটা ওই যে আগের একটা এক্সাম্পল টপিক ছিল এই জন্য, হ্যাঁ। এখন তুমি যখন এখন হলো এই যে আমাদের রেশনালের পরে আমরা চলে যাব কোথায়, অ্যানালিসিস অথবা এক্সপ্লেনেশনে চলে যাবে। এখন এবার তোমার মূল বিষয়গুলি তুমি এক্সপ্লেন করে শুরু করে দিলে। এখন আমরা যখন কোনো কিছু এক্সপ্লেন করি, উই হ্যাভ এ রোড ম্যাপ in our explanation,
বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড, এটা মাথায় রাখবে। প্রেজেন্টেশন এটা মাথায় রাখবে, আই হ্যাভ এ বিগিনিং, আই হ্যাভ এ মিডল, আই হ্যাভ এ এন্ড। কিন্তু এটা শুধু মাথায় রাখলা, কিন্তু অডিয়েন্স জানতে পারলো না বিগিনিং কোথায়, মিডল কোথায়, এন্ডিং কোথায়, আগামাথা কিছু পেলো না, তাহলে হবে না। সো হাউ ক্যান ইউ ডু দিস? ইউ নিড টু শো দি টার্নিং পয়েন্ট, রাইট? ট্রানজিশনটা দেখাতে হবে। তো প্রথমে যখন তুমি বিগিনিং করবা, তুমি ইউ ক্যান ইউজ সাম phrases like, first of all, এটা একটা phrase, you can use this phrase, and this phrase tells the audience, or shows the roadmap to the audience what you are doing, whether you are starting or you are ending. এটা দেখ, যখন আমি first of all বলি, তার মানে কি বোঝা যাচ্ছে, which message I am সেন্ডিং টু ইউ, কোন মেসেজ আমি শুরু করছি। হ্যাঁ, এখন বলতে বলবে নেক্সট, দেন, এগুলি যখন আমি বলি, তার মানে কি আমি আই এম হেডিং টুয়ার্ডস মাই ডেস্টিনেশন, তাই না? আমি হেডিং টুয়ার্ডস মাই কনক্লুশন। তো বলতে বলতে আমরা শেষ করে দিব, কিন্তু শেষে গিয়ে কি বলবো এবার সেটা দেখি, ঠিক আছে? তাহলে এখানে আমরা র্যাশনালের পরে এবার আমার ডেসক্রিপশনটা চলে আসবে, আমি ডেসক্রাইব করে দিব। বাট মেক শিওর টু বিগিন ইউর ডেসক্রিপশন উইথ সাম বিগিনিং ফ্রেজেস। কিছু বিগিনিং ফ্রেজ দিয়ে শুরু করে দিবে, যেন অডিয়েন্সরা বুঝতে পারে হ্যাঁ এই বুঝি ডেসক্রিপশন শুরু হয়ে গেল। হ্যাঁ, ওকে, দেন phrases concluding the explanation. ওকে, এক্সাম্পল That's and that's অল। এটা হলো, এর আগে আসলে আরেকটা জিনিস বসবে, আমি যখন শেষ করে ফেলবো আমার কোনো কথা বলতে বলতে যখন শেষ, এখন আমি হাউ উইল আই বি শোয়িং দি ট্রানজিশন, যে আমি এখন কনক্লুশনে যাচ্ছি। আমি যদি আনলেস আই এম ইউজিং এনি ফ্রেজেস, এমন কোনো ফ্রেজ যদি ইউজ না করি যেটা অডিয়েন্সদেরকে বলছে যে এই শেষ, ওদেরকে একটা ধারণা দিচ্ছে যে এটা হচ্ছে ডেসক্রিপশনের শেষ, এরকম যদি কোনো ফ্রেজ আমি ইউজ না করি, তাহলে ইট বিকামস টু ডিফিকাল্ট ফর দি অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড। বোঝা কঠিন হয়ে যায় যে আসলে আমি এখন কোন দিকে যাচ্ছি। তাহলে এরকম একটা কনক্লুডিং ফ্রেজ কি হতে পারে? একটা কনক্লুডিং ফ্রেজ হতে পারে ফাইনালি। হ্যাঁ, ফাইনালি হতে পারে। ফাইনালি বলে তুমি, হ্যাঁ সরি, ও ইভেন্চুয়ালি, হ্যাঁ ইভেন্চুয়ালি হতে পারে, ফাইনালি হতে পারে, অ্যাট দি এন্ড হতে পারে। হ্যাঁ, এই ফ্রেজগুলি যখন আমি ইউজ করবো, এরপরে আমি ফাইনাল আমার ডেসক্রিপশনের ফাইনাল কমেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? সো ডেসক্রিপশনের ফাইনাল কমেন্ট দেওয়া, আর তার আগে ফাইনালি, অ্যাট দি এন্ড, ইভেন্চুয়ালি, এই শব্দগুলি ইউজ করা মানে হলো এগুলি অডিয়েন্সদেরকে রোড ম্যাপ দেখাচ্ছে যে এটা কোথায়, এখন শেষ, ঠিক আছে? এরপরে তুমি এই ফ্রেজটা ইউজ করতে পারো, এরপরে এটা ইউজ করতে পারো এখানে যে অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, এটা তার মানে এখন কমপ্লিট অ্যান্ড ফুল, ঠিক আছে? হ্যাঁ, দেন হ্যাঁ ওই তো না, ফ্রেজ ইউ ক্রিয়েট ইউর ওন ফ্রেজেস। হ্যাঁ, তুমি কোনটা ইউজ করবে সেটা তোমার মতো তুমি তৈরি করে নাও। হ্যাঁ, question answer session, welcome questions. Example, I will be happy to answer your questions if there are any. ওয়েল, কোয়েশ্চেন আনসারে আবার আমাদেরকে কি করতে হবে? কোয়েশ্চেন, আমি যে আমার তো ডেসক্রিপশন শেষ হয়ে গেলে এরপর আমি কোয়েশ্চেন ওয়েলকাম করব। হ্যাঁ, এখন কোয়েশ্চেন ওয়েলকামের জন্য এক একজনের মতো করে সে কোয়েশ্চেন ওয়েলকাম করবে। ওয়ান এক্সাম্পল ফ্রেজ মাইট বি দিস ওয়ান, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেনস ইফ দেয়ার আর এনি। আরেকজনে হয়তো বলবো অন্যভাবে, ওয়েল আই উইল অ্যাপ্রিসিয়েট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। আরেকজনে অন্যভাবে বলবে। সো ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ক্রিয়েট আর হুইচ ফ্রেজেস you would like to use to welcome questions, ঠিক আছে? এটা নিজের মতো করে করো, ঠিক আছে? এটাও ফলো করতে পারো নিজের মতো করে। হ্যাঁ, দেন responding to questions. Example, thank you for your questions. I think it is very important questions. listen, it's very important when someone asks you a question to respond to that questions politely, right? And with courtesy. এখন একজনে তোমাকে একটা প্রশ্ন করলো, একটা ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল এনভায়রনমেন্টে প্রশ্ন করলে তুমি সাথে সাথে অ্যান্সার দিবা, ডেফিনেটলি দিবা, কিন্তু বিটুইন ইউ বিগিন অ্যান্সারিং দি কোয়েশ্চেন ডিরেক্টলি, রাইট, টু দ্য পয়েন্ট, ইউজ দি গ্যাপ, রাইট, অ্যাজ এ অ্যাজ অ্যান অপরচুনিটি টু ইউজ ইউর কার্টিসি অ্যান্ড পোলাইটনেস। এটা থ্যাংক ইউ দেওয়াই যায়, ঠিক আছে? এটা হচ্ছে হাউ ইউ উইল রেসপন্ড। সো থ্যাংক ইউ দেওয়া যাকে, এর মানে কি তুমি ইউ আর empowering the person who is asking the question, okay, empower করছো তুমি। So you can give him or her thank you, তারপরে একটা কমেন্ট ইউজ করো এটা বোঝানোর জন্য যে the question, because that particular question might be accepted by some as stupid question, but might be accepted by others as useful questions. But we need to remember that all questions are useful and no question is a stupid question. So as a presenter, আমি তো বলতে পারি না যে কোয়েশ্চেনটা খারাপ, সেই জন্য ইউ নিড টু এনকারেজ, ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দি কোয়েশ্চেন। সো থ্যাংক ইউ দেওয়ার পর বলাই যায়
যে I think this question is very important for our discussion. That's important. এটা যদি বলে thank you, it's really useful question for এটা তো আরো বেশি তুমি অ্যাপ্রিশিয়েট করবা হ্যাঁ it's really important question. Instantly I have heard questions like this in many places. Add করে দাও অথবা well this is the first question I'm hearing and I'm facing. Okay, it's important. I think it will help me to learn a lot and to create my presentation in a more creative and effective way. এই বলে এবার যখন তুমি এগুলি বলছো তার মানে কি you are storming your brain. তুমি এটাও বলছো আর একই সাথে তুমি ব্রেন স্টর্ম করছো যে আমি এটা বলার পর আমি অ্যানসারটা কি দিব. So you are using the time. Presentation, not a manual presentation. You come in with a paper on your hand and then you read it out, or you come in without anything, empty hand, and then say something here and then leave the dice. এরকম না বিষয়টা. You have to have your PowerPoint presentation ready to show. ঠিক আছে? Then yes. Stand on the stage or dais facing the audience while presenting your talk. Dais, when you are standing on the dais, so you are facing the audience, right? Yes. Make sure that you are visible. Okay, then if you are using the board or a smart TV behind you, stand in the way that you and the audience are facing each other. Perhaps I have talked about it in the other day. Okay, যদি এরকম হয় যে আমি I'm using PowerPoint presentation and I'm using this smart TV অথবা আমি বোর্ড ইউজ করছি, so make sure that I am facing অডিয়েন্সদেরকে আমি ফেস করছি, ঠিক আছে? অডিয়েন্সদেরকে যেন ফেস করছি, কিন্তু যেন এরকম না হয় এই যে আমি যেন এইভাবে বোর্ড ইউজ না করি, যে এইভাবে বোর্ড ইউজ করলে কি হয় এই যে so I am facing my back to you, so you are the gentleman, right? And fair ladies, so তোমরা তো এখানে একজনের you are not here to face someone. এটা হয় না এটা হয় এবং অনেকে দেখবা বছরের বছর পিছিয়ে পিছিয়ে এইভাবে কিছু লিখতে আসছে আর এইভাবে দাঁড়ায় যায়। আমি তোমাকে প্রশ্ন করলাম, তার তোমাকে প্রশ্ন করো, আমি ওইদিকে তাকাই, ব্যাপারটা এরকম না। এটা মেক শিওর দ্যাট সো ইউ স্ট্যান্ড ইন এ ওয়ে যে এইভাবে দাঁড়াইতে পারি, এই বাস একবার ওদিকে তাকাবো, একবার ওদিকে তাকাবো, একবার ওদিকে তাকাবো, একবার দিস ইজ ফর্মালিটি, এটা হলো ভদ্রতা, ঠিক আছে? তারপরেরটা পড়ো তুমি, তারপর থেকে তুমি পড়ো। প্রেজেন্টেশনের সময় আই কন্ট্যাক্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কারণ ধরো আমি কথা বলছি তো এদের সাথে, এখন আমি যদি ওইদিকে তাকাই থাকি, ওইদিকে তাকাই থাকি, তারপরে if you are presenting in a group, make sure all members are facing the audience and they stand on the dais in a way that all the audience can see them. আমরা যদি গ্রুপে প্রেজেন্টেশন করি, গ্রুপে প্রেজেন্টেশন করলে যেটা হয় দেখবা অনেক সময় গ্রুপে ধরো 5 জন মেম্বার অথবা 4 জন মেম্বার আছে, দুইজনকে দেখা যায়, বাকিরা থাকে, একজন এদিকে হয়তো একজনের এই চুল দেখা যায়, আরেকজনের হয়তো জুতাটা দেখা যায়, আরেকজনের চুল আর কান দেখা যায়। You need to display yourself. Presentation means display, exhibition, exhibit yourself, right? Yes. Exhibit your physical appearance and exhibit your knowledge as well, right? Yes. Your intellectual appearance as well. Okay, then Make eye contact with the audience who asks you a question. Okay, প্রশ্ন করলে যিনি প্রশ্ন করে until he or she ends the question, don't move your eye contact from his or her, right? একদম তাকায় থাকবে, এক প্রশ্ন করছে উনি কিন্তু তাকায় রোল অন্যদিকে, তাইলে কিন্তু এটা হলো না, এটা একটা অভদ্র মনে হয় কিন্তু। ওকে, দেন Use body language, move your hands. না, এখন কেউ যদি মনে করে আমি তো আবার আরেকজনের চোখে দিয়ে চোখ তাকায় থাকতে পারি না, some girls might feel so and some boys might feel so as well, তাহলে সেটা তার প্র্যাকটিস করতে হবে। একদম বন্ধুকে হয়তো বলবো, দোস্ত তুমি একটু দাঁড়াও, আমি কিছু তোমার চোখের দিকে তাকাই থাকি, কথা বলি, এটাই। So it's one of the most important techniques এবং ইন্টারভিউতে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবা, আই কন্ট্যাক্ট দিয়ে তোমাকে প্রশ্ন করলো, আচ্ছা বলেন তো রোমান্টিক পোয়েট্রি কি?
তুমি বললাম ওয়েল রোমান্টিক পোয়েট্রি এখানে যে কিছু লোক আছে তুমি ভুলেই গেছো, তুমি শুধু এদিক সেদিক তাকাইছো, তাহলে হবে তোমার চাকরি দিবে বলো? এই জন্য ইউ হ্যাভ টু ডিরেক্ট ইউর আইস টু দি আইস দ্যাট আর লুকিং এট ইউ। ওকে, হ্যাঁ বলো। Sir, number 7, use body language. Move your hands and other limbs as expected. হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে ইসনাল। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি এখানে অনেকে আছে না স্ট্যাচুর মতো বলতেছে 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 শেষ চলে গেছে, ওখানে বসছে হাতটা ওখানে ভুলেই গেছে যে হাত সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো ইউ নিড টু মুভ। আমরা অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য হাত ইউজ করি, ফিল ফ্রি টু ইউজ ইট এনি ওয়ে ইউ উড লাইক টু। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটু এদিকে যাও না কেন, একটু নিচে নাম্বার, নো প্রবলেম। ওকে, only the thing you need to keep in mind is I am not showing my back to my respectable audience. এই জিনিসটা। হ্যাঁ, এখন কত হলো হাঁটতে হাঁটতে কেউ যদি ওখানে যায় প্রশ্ন করতে পারে, তো ওখান থেকে আসার সময় আমি ব্যাক না শো করে আসবো কিভাবে? কারণ এইভাবেই তো আসা যায়, এই যে এইভাবেই তো আসা যায়। হ্যাঁ, এখন ওখানে গেলা এই যে আমি এইভাবেই আসি, হ্যাঁ এইভাবেই তো আসা যায়। তুমি এইভাবে পিছনে শুধু দেখবে যে বা আগে যার প্রেজেন্টেশনের মেন্টালিটি আছে, যে এই ফর্মালিটি মেন্টালিটি আগেই দেখবে কোথায় কোথায় হোসট খাওয়ার জিনিস আছে, বাস কেউ পা পাতি দিলে শোকে দেন তো। হ্যাঁ তারপরে স্যার, have a welcoming and smiling face. হ্যাঁ, আমি নট লাইক মাইন্ড। ওকে, সো ইউ উইল হ্যাভ এ স্মাইলিং ফেস এন্ড ওয়েলকামিং ফেস। হাসবা, হ্যাঁ একটু হাসতে হয়, আমি তো অনেক সময় হাসি আসে না আমার। হ্যাঁ, বয়স হয়েছে না। হ্যাঁ, তারপরে Sir, বলো। show interest in audience questions. হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো ওই যে বললাম ও যে প্রশ্নটা করলো, কি প্রশ্নটা কি ছিল যেন? এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে কিন্তু ইন্টারেস্ট শো করার প্রশ্নই আসে না, কিন্তু ওখানেই যদি ইন্টারেস্ট শো করো, দেখা গেলো অন্য 5টা প্রশ্ন চাইতে এখানে তুমি বেশি এনথুজিয়াস্টিক মনে হয়, বেশি হাসতেছো, বেশি ওয়েলকামিং মনে হয়, বেশি এঙ্গেজিং মনে হয়, তাহলে বুঝতে হবে ইউ আর গুড প্রেজেন্টার। এটাতে আরো বেশি বলতে হবে। যদি কোনো প্রশ্ন তোমার কাছে আনওয়েলকামিং মনে হয়, হ্যাঁ আউট অফ দি টপিক মনে হয়, ট্রাই টু এঙ্গেজ ইউরসেলফ ইন দিস কোয়েশ্চেন। হ্যাঁ, এটাকে ইন্টারেস্ট শো করা লাগবে। যদি যদি না জানো তাহলে দুইটা টেকনিক, দেয়ার আর টু টেকনিক্স। আইদার তুমি টেকনিক্যালি তুমি একটা বলতে হবে যে ওয়েল দিস ইজ গুড কোয়েশ্চেন বাট আই ডোন্ট থিংক দিস ইজ রিলেটেড টু আওয়ার টুডেজ টপিক। ওয়াই দিস ইজ নট রিলেটেড? বিকজ তুমি একটা দেখাই দিলে যে এটা এই কারণে আমার আজকের ডিসকাশনে, ওয়েল বাট আই উইল ট্রাই টু আস্ক দিস কোয়েশ্চেন লেটার অন if you take my email number and I can give you the answer to this question or after the presentation অথবা তুমি রোড ম্যাপ, তুমি বাউন্ডারি সেট করে দিলা। হ্যাঁ, এই জন্য বাউন্ডারি সেট করে দেওয়া, বাউন্ডারি প্রথমে রেশনাল। তুমি যদি প্রথমে বলে আসো in my today's presentation I'll be focusing on this and this, তাহলে এখানে এসে যদি দেখো এটা এর মধ্যে পড়ে না। well as I told you earlier that my today's presentation is structured in this way and outside these 3 points I'm not going to talk anything today here. Well, but I like this question. I'd like to answer your question. Can you contact me later on? Yes. Was that all? Really want to know how to tell you. Dates and later. হ্যাঁ, আর যদি রিলেট করতে পারো somehow you can make a connection. I think, well, though this is not connected directly to my presentation today, I think বলে তুমি কিছু একটু দিয়ে দিলা, কানেকশন তৈরি করে অ্যানসার দিয়ে দিলা। স্যার বলো। টাইম কনজাস্টেড একটা অজুহাত দিয়ে কিন্তু আপনার মিটিং না, হ্যাঁ না, এটা হয়। দেখো না তুমি অনেক বড় বড় এই যে অডিয়েন্সে যেটা হ্যাঁ ইররিলেভেন্ট প্রশ্নগুলি আমরা এরকম দেখি, কিন্তু Next স্যার হচ্ছে Engage. engage in the presentation. হ্যাঁ, তোমার প্রেজেন্টেশনে যে তোমার এঙ্গেজমেন্ট থাকা লাগবে। তুমি ইউ নিড টু শো দি অডিয়েন্স যে ইউ আর এঙ্গেজড ইন দি প্রেজেন্টেশন, ইউ আর enthusiastic about your presentation, you are enthusiastic about the presence of the audience as well. Okay, and then be easy, but it is খুব simply now hard. আমাদের স্যার প্রেজেন্টেশনটা ইনফরমেটিভ হয়, এই জন্য অডিয়েন্স অনেক সময় দেখা যাচ্ছে স্যার প্রেজেন্টেশন দিতে রাখতেই পারে, তুমি এখানে ওটা তাকাইতেই পারো, রাখতেই পারো। হ্যাঁ, কিন্তু উইদাউট স্লাইড শো এটা অ্যালাউড হবে না। হ্যাঁ, তারপরে Do not skip your eyes from the ওই যে ফর এক্সাম্পল আই এম প্রেজেন্টিং মাইসেলফ অ্যান্ড মাই নলেজ অ্যাবাউট এ পার্টিকুলার থিং টু দি অডিয়েন্স। আমি যদি এখন এইদিকে তাকাই থাকি, ওই জানালা দিয়ে ওখানে তাকাই বা এখানে তাকাই, তাহলে কিন্তু হচ্ছে না। সো ইউ নিড টু হ্যাভ এ রেগুলার
eye contact with the audience from the beginning till end of your presentation. Okay, then. Do not show your back. এটা বারবার বলছি, হ্যাঁ, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট, হ্যাঁ, Yes. টিচিং এর তো এটা খুবই দরকার, তাই না? If আর সবচেয়ে বেশি দরকার দেখবে এটা এলিমেন্টারি লেভেলে, কিন্তু আমাদের দেখবা এলিমেন্টারি লেভেলে হয়তো অনেকে এটা না জেনে করে, হ্যাঁ, তখনই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তো ওরা ওই দুষ্টামি করে, এটা করে সেটা করে, ওরটা টান দেয়, তখন বলে ম্যাডাম ও আমার স্কেল টান দিচ্ছে, ও বলে ও আমাকে বলছে একটু সর, হ্যাঁ, এটা নাস্তা তো খেয়ে ফেলো। তাই, হ্যাঁ, হ্যাঁ, তারপর the board or smart TV behind, stand in a way that your back and the audience are not facing. make sure that so the same thing is facing each other, Yes. face or not back face. Okay, then Do not look somewhere else yes, where no problem. Okay. while someone is asking Asking question. question. For example, when he is asking me question, but if I am looking at someone else, right? তাহলে তো এটা একটু ডিসহার্টেড হয়ে যাবে। এই জন্য যে প্রশ্ন করবে তার দিকে আমাকে তাকাই থাকা লাগবে until he or she ends the তাকাই থাকতে question. হবে, Concentration, হ্যাঁ, এটা কি ও বুঝে গেছে সব কিছু। বলো। Don't look outside through the window or inside. I think I have already talked about it. Okay, during your presentation, make regular eye contact with the audience. Okay, then If you are presenting in a group, make sure no members are absent or hiding on the dais, হ্যাঁ? On the dais, ওই তো। তো এটা তো আগেও বলেছিলাম যে সবগুলো মেম্বার এখানে থাকবে এবং সবগুলো মেম্বার এনথুজিয়াস্টিক থাকবে, হ্যাঁ, লাইভলি থাকবে, স্মাইলিং থাকবে, হ্যাঁ। এই একজন হয়তো প্রেজেন্টেশন দিচ্ছে, আরেকজন তার মতো করে মোবাইল টিপছে বা ওইদিকে তাকাইছে, এটা ভদ্র দেখায় না, হ্যাঁ। So these are the do's and don'ts you need to follow for our Friday presentation. আর প্রেজেন্টেশন হবে তো। একটু বলে নেই, প্রেজেন্টেশনটা হচ্ছে কি আসলে ইউ নিড টু গিভ অ্যান অ্যাসাইনমেন্ট। ওকে, ওই অ্যাসাইনমেন্ট হচ্ছে ইজ অ্যান এসে, ঠিক আছে, ইউ ক্যান সে রিসার্চ পেপার, স্মল টার্ম পেপার রিসার্চ পেপার। এসে হলো ধরো 5 পেজের বা 6 পেজের একটা এসে। এই এসেতে তুমি যা কিছু আলোচনা করছো এটা কিন্তু তুমি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবা, এই হলো মূল বিষয়টা। প্রেজেন্টেশন আমরা যেটা করি সেটা হলো আমার লেখার মূল বিষয়গুলি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি আমরা বিভিন্ন স্লাইডের আকারে, ওই যে পয়েন্টের আকারে তুলে ধরি। এই বাট হোয়েন ইউ আর সাবমিটিং দি অ্যাসাইনমেন্ট, ইউ আর নট সাবমিটিং দি স্লাইডস, the printed slides. You are submitting an essay, a write-up, a complete write-up consisting of 4, 5 or 6 pages or as many pages as it requires to be complete. তাই না? এটা মাথায় রেখে কিন্তু তো এখন হলো গ্রুপ হলে we need to decide on that. গ্রুপ হলে আমাদের ম্যাক্সিমাম কত মিনিট প্রয়োজন? গ্রুপও দিতে পারো, ইন্ডিভিজুয়ালি দিতে পারো। আগে করে যাবেন। শুরু হইলে পরে 10 মিনিটে করে যাবেন। না, গ্রুপে দিলে আবার ঝামেলা, সে কইতে দেয় না। রোমান ইউজ করে অফিশিয়াল ফন্ট 12। আর হলো ডাবল স্পেস, মানে এক লাইন থেকে আরেক লাইনের স্পেসটা, এগুলি তো সিঙ্গেল স্পেস, হ্যাঁ, এটা ডাবল হবে। কিন্তু ডাবল স্পেস তোমরা ওই কম্পোজ করার আগে সেট করে নিও, ম্যানুয়ালি করো না যে লাইনের শেষে গেলে আবার দুইটা, এটা করলে ঝামেলা হয়। কেউ না পারলে আমাকে বললো, আমি সেটা করে দিব, হ্যাঁ, লেখা শেষ। ভেরি গুড, হ্যাঁ, ডাবল স্পেস, টাইমস নিউ রোমান, আর ফন্ডাল, আর কালার হলো ব্ল্যাক, কালার হলো। আর যদি তোমার এখানে টাইটেল থাকে, সাবটাইটেল বা বিভিন্ন হেডিং থাকে, হেডিংগুলি হবে না, হেডিংগুলি হলো 14 ফন্টের হবে, বোল্ড, হাইলাইট, বোল্ড, আন্ডারলাইন না আন্ডারলাইন হবে না, আন্ডারলাইন। আর যদি কোনো তুমি কবিতার লাইন নিয়ে কোনো লাইন নিয়ে আসো কোনো জায়গা থেকে, কোট, তাহলে কোটেশন দিয়ে সেখানে কি করতে হবে, আবার ওই সাইটেশন দেখানো লাগবে, রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এই আর হলো এটা হলো সাধারণত তোমার মিনিমাম 5 পেজ হতে হবে এবং স্পাইরাল বাইন্ডিং, 5 পেজ স্পাইরাল বাইন্ডিং। বলো কি না বলতেছি স্যার, এইটা করতে হবে কবে আমাদের? হ্যাঁ বলছি, সেটা আস্তে আস্তে ওদিকেই যাচ্ছি, হ্যাঁ। তাহলে 5 পেজ মিনিমাম, তোমার লেখাটা 5 পেজ হতে হবে, তোমার যে ডেসক্রিপশন এটা 5 পেজ। এর আগে তোমার কভার পেজ থাকবে,
কন্টেন্ট পেজ থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবে, আর একদম লাস্ট একটা পেজ থাকবে, সেটার নাম হলো ওই বিবলিওগ্রাফি, রেফারেন্স পেজ। লাস্টের পেজটা তোমার অ্যাসাইনমেন্টের সর্বশেষ পেজটা হলো রেফারেন্স পেজ। দেখুন রেফারেন্স পেজ। স্যার এই সবগুলো পেজ মিলে কি 5 পেজ? না, এই রেফারেন্স পেজ, ইন্ট্রোডিউসিং পেজ এগুলো বাদে হ্যাঁ, content page. এই রেফারেন্স পেজ থাকবে এটা, ঠিক আছে? লাস্টেরটা এগুলা বাদে মাঝখানে এক্সপ্লেনেশনের হ্যাঁ, 5টা পেজ 5টা পেজ। এই জন্যই তো বললাম হ্যান্ডরাইটিং একা সেট করেন। ডাবল স্পেস তো, ডাবল স্পেস যদি তুমি পাশের তাহলে 2.5 পেজ হলো মাত্র, বুঝতে পারছো? ঠিক আছে ডাবল তো, ডাবলটাকে তুমি সিঙ্গেল করলে 2.5 পেজ হয়ে যায়। জি জি হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই যে রেফারেন্স পেজটা, এটা টাইটেলটা হবে কি? শুনো, রেফারেন্স পেজের টাইটেল হবে এটা, লিখে নাও। রেফারেন্স পেজের একটা টাইটেল লাগবে, টাইটেলটা হলো ওয়ার্ডস সাইটেড, এই টাইটেল থাকবে, ওয়ার্ডস সাইটেড।